হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। আমার নাম শামসুল আরিফিন পিয়াস এবং আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল নুব রাইডার। ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ। আমি খুবই এক্সাইটেড আমার প্রথম মোটো ব্লগ নিয়ে। অনেক দিনের ইচ্ছে ছিল বাইক কিনবো, ক্যামেরা কিনবো এবং মোটো ব্লগ স্টার্ট করব। আজকে শুরু হচ্ছে। আমি এখন যাচ্ছি মগবাজার থেকে ধুলাইপাড় আমার বাসার দিকে, কিন্তু আজকে শুক্রবার হওয়ার পরও রাস্তায় প্রচণ্ড জ্যাম। দেখতেই পাচ্ছেন সামনে কি পরিমাণ গাড়ির প্রেশার। ওফ, ওই যে আবার জ্যাম শুরু হয়ে গেল। চলুন তাহলে জ্যাম পার করে বাকি কথা বলি। অবশেষে অবশেষে একটা কঠিন জ্যাম পার করে মেয়রহানি ফ্লাইওভার উঠলাম। আশা করি সামনে আর জ্যামে পড়া লাগবে না। আমি ব্লগ স্টার্ট করার শুরুতে আমার বাইকটা এবং ক্যামেরা সম্পর্কে আপনাদের একটু আপডেট দিয়ে নিই। আমি সুজুকি জিক্সার FI ABS ভার্সন 4 চালাচ্ছি। ডিসেম্বর 2023 বাইকটা নিয়ে অলমোস্ট 7,500 কিলো হয়ে গেল। এর মধ্যে ছোটোখাটো দুটো লং ট্যুরও হয়েছে। একটা রাঙামাটি ঘুরে আসলাম, একটা ফেনীতে ট্যুর দিলাম, আর মাওয়া এক্সপ্রেসওয়ে তো অ্যাজ ইউজুয়াল নর্মাল ঘটনা। কোনো থ্রিল নেই, কোনো এক্সাইটমেন্ট নেই, জাস্ট চালাও। আর আমি ক্যামেরা হিসেবে ইউজ করতেছি সেনা প্রিজম টিউব ক্যামেরা। এটা হেলমেটের সাইড মাউন্টেড, হয়তো আপনারা হেলমেটের একাংশ বা ভাইজরের একাংশ আসবে। আপাতত স্টার্ট আপ হিসেবে এটাই পছন্দ করলাম। আশা করি আস্তে আস্তে গোপ্রো চলে আসবে। আর শুরুতেই বলে নেই, আমি ভয়েস ওভার দিচ্ছি। আমি এখনও ক্যামেরার মাইকটা প্রপারলি সেট করতে পারি নাই, যেটার কারণে হচ্ছে প্রচুর নয়েজ আছে। আমি নিজেই নিজের কথা শুনি না, আপনারা তো শুনতে পারবেনই না। তো সেই কারণে আপাতত ভয়েস ওভার দিচ্ছি। একটু ঠিক করা লাগবে এটা। KRX বাংলাদেশে একবার নিয়ে গেলে হয়তো সমস্যার সমাধান পেয়ে যাব। আপনারা যদি কেউ এই ধরনের সমস্যার সমাধান জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমাদের 5ই আগস্ট স্বাধীনতার পর থেকে আমাদের পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ কিছুটা দায়সারাভাবে ডিউটি করতেছে। ওনাদের এখনও প্রপার ডিউটি স্টার্ট হয় নাই। আমার কাছে যে কারণে লাগতেছে, ঢাকায় প্রচুর জ্যাম, কেননা ট্রাফিক না থাকলে আসলে কন্ট্রোল করার তো কেউ নাই। এখন স্টুডেন্ট উঠে গেছে, তো ওনারা যদি ঠিক মতো আবার দায়িত্ব পালন করে শুরু করে দেয়, আমি আশা করি ট্রাফিক জ্যাম কমে যাবে না। হয়তো শুক্রবার দিনে যেই ট্রাফিক জ্যাম পার করা লাগছে, এটা নর্মাল দিনেও এত জ্যাম পড়ে না। ফ্লাইওভারে ওঠার পর থেকে একটু স্বস্তি লাগতেছে যে যাক, গাড়ি তো চলতেছে, বাতাস আসতেছে, গরম চলে গেছে। ওই দেখেন, ওই পাশে আপনার গুলিস্তান অভিমুখে পুরা রোড জ্যাম। ফ্লাইওভার ইউজ করেও লাভ হচ্ছে না, কেননা নিচের রাস্তা তো জ্যাম। চলুন তাহলে বাকি রাইডটা এনজয় করি। কথা হবে ভিডিওর শেষে। অনেক দিন পর ঢাকা ঢুকলাম। ঢাকা ঢুকে ফ্লাইওভারে আসলে একটু টান দিতে ইচ্ছা করলো। অনেক দিন যাওয়া হয় না ফ্লাইওভার দিয়ে, কেননা আমার আগে চাকরির সুবাদে বনানী যাওয়া হতো, রেগুলার ফ্লাইওভারে যাতায়াত হতো। এখন চাকরির সুবাদে চিটাং রোড যাওয়া হয়। তো হাইওয়েতে টানাটানি হয়, বাট এদিকে অনেক দিন পরে ভাল লাগলো। কিন্তু ওই পাশের রোড দেখতে পাচ্ছেন আপনারা, মাত্র জ্যাম শেষ হলো, সেই যাত্রাবাড়ি পর্যন্ত জ্যাম চলে আসছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ট্রাফিক জ্যাম রাস্তায়। এই জায়গাটায় উঠলে আমার একটা কর্নারিং মারতে ইচ্ছা করে। আজকে যাবে না কর্নারিং মারা। দেখতেই পারতেছেন 3টা CNG একসাথে আমার যেতে দিলে হয়। যাক, পারছি। কিন্তু এই জায়গাটায় কর্নারিং মারতে আমার খুবই ভালো লাগে। এই পুরা ফ্লাইওভারের মধ্যে একটা জায়গা আছে যেখানে কনফিডেন্সের সাথে কর্নারিং মারতে পারি এবং প্রপার কর্নারিং হয়। ওই ফ্লাইওভারের এন্ডে চলে আসছি। আমিও আমার ভিডিও এন্ড করে দিই, প্রথম ভিডিও হিসেবে আর বিরক্ত না করি। আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়। অবশ্যই সাজেস্ট করবেন, ইনশাল্লাহ সব
ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়ে। খোদা হাফেজ।